ইয়েস হোয়াট, আজকে আমরা কি করতে চলেছি? দেখতেই পাচ্ছিলেন হাতুর প্লাস আর মাল্টিপারপাস টুলস নিয়ে এসেছি। হ্যাঁ, আজকে আমরা একটা ডিভাইস টিয়ার ডাউন করব। সেটা হচ্ছে এই ছোট্ট জিনিসটা। এই ছোট্ট জিনিসটা অনেকে হয়তো চিনবেন, অনেকে হয়তো চিনবেন না। যারা বাইকিং জগতে আছেন কিংবা ওল্ড বাইকার, যারা একসময় সিডিআই গাড়ি চালাইছেন, যদিও এখন এফআই সিডিআই না, এফআই হচ্ছে ইসিইউ বা ইঞ্জিন কন্ট্রোল ইউনিট রয়েছে। যাই হোক, এই সিডিআই জিনিসটা আজকে আমরা কাটবো। সিডিআই এর ফুল নেম হচ্ছে ক্যাপাসিটর ডিসচার্জ ইগনিশন সিস্টেম। এটা হচ্ছে আমার বাইকের সিডিআই, যদিও আমার অরিজিনাল সিডিআই নষ্ট হয়ে গিয়েছে, পাল্লা দেওয়া লাগছে। এটা হচ্ছে আফটার মার্কেট সিডিআই, যদিও এটাও নষ্ট। সো এটার ভিতরে কি থাকে সেটা আজকে আমরা অপারেশন করে বের করব। যার কারণে প্লাস হাতুড়ি এবং এই মাল্টিপারপাস টুলটা নিয়ে আসা। সো চলুন শুরু করা যাক। সো এই হচ্ছে মূলত সিডিআই ইউনিট। সিডিআই ইউনিট মূলত দুই প্রকার হয়ে থাকে, একটা হলো এসি সিডিআই ইউনিট আর একটা হলো ডিসি সিডিআই ইউনিট। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসি সিডিআই ইউনিট। এটার 6টা প্রান্ত রয়েছে, মানে আর কি 6টা পয়েন্ট রয়েছে। ডিসি সিডিআই ইউনিটে গাড়ি বেঁধে, মানে আর কি বাইক বেঁধে পিন সংখ্যা বেশি হতে পারে। এসি ডিসি মোটামুটি একই উপায়ে কাজ করে, ক্যাপাসিটরটা ডিসচার্জ করে। মূলত এটার ভিতরে একটা ক্যাপাসিটর পাবো, এটার সাথে একটা কন্ট্রোলার বা ট্রানজিস্টর টাইপের কিছু একটা থাকতে পারে। চলুন বেশি কথা না বলে মানে কি এটার অপারেশনে চলে যাই। এটার ভিতরে কি আছে? তো সর্বপ্রথম এটা আউটার লেয়ার কাটতে হবে আমাদের, যার কারণে ভালোই যুদ্ধ করতে হবে। তো চলুন শুরু করি। সর্বপ্রথম এটার যে প্লাস্টিক সাইড রয়েছে, প্লাস্টিক গুলো উঠায় নিব। যদিও দেখে খুব ফ্রেশ মনে হচ্ছে, আসলে ফ্রেশ না। ডিস্টার্ব করে এটা গাড়িতে লাগালে জিনিসটা কাটা খুবই কষ্ট হবে, কারণ এটা খুব টাইট ফিটিং করে লাগানো থাকে এগুলা। হাতে গ্লাভস পরে নিচ্ছি, এই যে অলরেডি কিন্তু। আর এটা যে কালো লেয়ার দেখতে পাচ্ছেন, এটা মূলত এক ধরনের, যাই হোক, ইনসুলেশন লাগায় রাখছে এখানে, যেহেতু খুবই একটা পাতলা লেয়ার আর কিছুই না এটার ভিতরে। চলুন আমরা কাটতে থাকি, কি বাইর হয় সব দিয়ে দেখাবো আপনাদের আজকে। হাতুর দিয়ে বাইরে কিচ্ছু করতে পারবো না যা বুঝতেছি। এদিক সেদিক সব দৌড় দিতেছে রে, এটা বিপজ্জনক জিনিস। এই যে একটা প্রিন্টেড সার্কিট বোর্ড দেখা যাচ্ছে অলরেডি। চলুন আরো ডিপে যাই, আমরা কি কি বের করতে পারি। এমন ভাবে সিল করা থাকে যে যেগুলো কোনো প্রকার বাইরের কোরোশন থেকে মুক্ত থাকে, এরকম ভাবে এগুলো ডিজাইন করা হয়। মানে এমন ভাবে সিল আপ করা থাকে। ও শিট, ম্যাগি না ফেললাম। যাই হোক, এভাবে ইনটেক আসলে বের করা সম্ভব না এরকম ভাবে, কারণ এটা খুবই, দেখা যাচ্ছে এক লেয়ারের একটা পিসিবি রয়েছে। আমি যতটুকু সম্ভব পারি করে কেটে দেখাবো আপনাদের। সো আসলে এটা এমন ভাবে তৈরি করা, আসলে ভাঙতে ভাঙতে দেখা যায় যে এটার কোনো আত্মা পাত্তা নাই সাথে। আর এটা দুই অংশে ভেঙে গেছে অলরেডি। সো যেহেতু ক্যাপাসিটর ডিসচার্জ ইগনিশন সিস্টেম, এটার ভিতরে একটা ক্যাপাসিটর থাকবে স্বাভাবিক। এখানে দুইটা ক্যাপাসিটর রয়েছে, এখানে একটা ক্যাপাসিটর এবং এখানে একটা মেইন ক্যাপাসিটর। যদিও ভাঙতে যায় সব ভেঙে চুরে ফেলেছি, কিছু করার নাই। এর বেশি ভাঙতে গেলে জিনিসটাই ধ্বংস করে ফেলাইতে হবে, আর থাকবে না কিছু। এই হচ্ছে প্রিন্টেড সার্কিট বোর্ড। মূলত সিডিআই ইউনিটের ভিতরে কয়েকটা ডায়োড আছে, হ্যাঁ D3, এগুলো ডায়োডই। ডায়োড রেজিস্ট্যান্স আর দুইটা ক্যাপাসিটর আছে এই পার্টিকুলার মডেলের সিডিআই। সো এটা ভাঙতে যায় যে আমি আমার মাল্টিপারপাস টুল সেটের ব্লেড ভেঙে ফেলাইছি, মানে এতই মজবুত করে বানাইছে এগুলা। যাই হোক, এর বেশি আর ভাঙা সম্ভব না। ভাঙতে গেলে জিনিসটা আরো সেরা বেড়া হয়ে যাবে, একবার ভেঙেই ফেলতে হবে। যাই হোক, এগুলোর ভিতরে এই জিনিসগুলো ছাড়া আর কিছুই নাই। এই হচ্ছে প্রিন্টেড সার্কিট বোর্ড। ভিতরে ভিতরে কয়েকটা ডায়োড, কন্ট্রোলার ভিতরে থাকতে পারে নাও পারে, আর ক্যাপাসিটর থাকবে। ক্যাপাসিটর আছে এখানে দুইটা ক্যাপাসিটর। এখানে একটা মেইন ক্যাপাসিটর হচ্ছে এইটাই মূলত 20 KB, মানে 20,000 ভোল্টেজ ডিসচার্জ করে আর কি, মূলত আউটার কয়েল বা ইগনিশন কয়েলে পাঠায়। তখন সেটা আর কি মূলত স্পার্ক প্লাগের সাথে যায়, মানে আর কি স্পার্ক প্লাগে যে এটা বিস্ফোরণ ঘটায়, মানে আর কি কম্বাসন চেম্বারে যেটা স্পার্ক বলে, ওটাই হয় মূলত, এটাই কাজ। আর এটা আর ভাঙা সম্ভব না, মানে এগুলো এমনভাবে তৈরি করা, এগুলো যদি বোমাও মারেন, বোমা মারলে সম্ভবত উড়বে কিনা সন্দেহ।
যদি এত কষ্ট করা হয়েছে, আপনাদের একটা লাইক কমেন্ট আমি কিন্তু ডিজার্ভ করি। আজকের ভিডিও এই পর্যন্তই, এর বেশি আর কাটা সম্ভব না। কাটতে গেলে দেখা যায় এটা ভেঙে জুড়ে ভেঙেই ফেলতে হবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।